প্রিয় বাবা, তুমি একটি গ্রামে একটি বাড়ি করার জন্য যে অত্যন্ত আগ্রহ প্রকাশ করেছ, তাতে আমি খুব খুশি। এবং তুমি যে সবসময় লিখতে চাও বিভিন্ন বিষয় নিয়ে, তাতে আমি আরও খুশি। তা তোমার বাড়িটি তৈরির জন্য আমি একটু এআই এর হেল্প নিয়েছি। তা এআই এখানে আমাদেরকে একটু বিস্তারিত ধারণা দিয়েছেন এবং ছবিও দিয়েছেন। তুমি ভিডিওটি দেখলে সব সবটাই জেনে যাবে। আমাদের গ্রাম, তুমি জানো যে গ্রামের নাম সাংদিয়া, বাগেরহাট। সেখানে আমাদের বাড়ি মুখার্জি বাড়ি। এখানে আমরা আম, বাড়িতে জানো যে জায়গার লিমিটেশন আছে, অনেক বেশি জায়গা তো আর আমরা পাবো না। হয়তো 2.5 কাঠা বা 3 কাঠা জায়গা পাওয়া যেতে পারে। তো সেখানে একটা 1200 স্কোয়ার ফিটের দোতলা বাড়ির ডিজাইন করা হবে। প্রথমত আমরা একতলাই করব, পরে লাগলে যদি সম্ভব হয় তাহলে আমরা দোতলা করব ভবিষ্যতে। তো এই বাড়িটি হবে প্রকৃতি বান্ধব, অর্থাৎ চারিপাশে আমাদের বাড়িতে যে প্রচুর গাছপালা আছে, গ্রিনারি আছে, তাদের সঙ্গে সামঞ্জস্যপূর্ণভাবে বাড়ি তৈরি করা বা প্রকৃতিকে বন্ধুত্বের মধ্যে রেখে বাসস্থান তৈরি করা, তাকে বলে প্রকৃতি বান্ধব। তুমি দেখেছো তোমার ক্লাসে যে টিচাররা ইকো ফ্রেন্ডলি গ্রাম তৈরি করার জন্য তোমাকে প্রজেক্ট দেন, সেটা এরকম একটা প্রকৃতি বান্ধব ডিজাইন তৈরি হয়। এটাকে ইংরাজিতে, আমাদের দেশ যেহেতু ট্রপিক্যাল বা কিছুটা উষ্ণমণ্ডলীয় বলা যায়, এই বাড়িটির ডিজাইনটা হবে মডার্ন ট্রপিক্যাল, অর্থাৎ আধুনিক উষ্ণমণ্ডলীয় বা গ্রীষ্মমণ্ডলীয় ঘরানার একটি বাড়ি হবে। আমরা জানি বাগেরহাটে প্রচুর বৃষ্টি হয়, আবার প্রচুর গরমও পড়ে। আমাদের বাগেরহাটে প্রচুর গাছপালা আছে। বাগেরহাট ডিস্ট্রিক্টে গাছের হার শতকরা 31 থেকে 33% জায়গায় বৃক্ষরাজি আছে। সেগুলি চিন্তা করে আমাদের ডিজাইন করতে হবে। আর একটা জিনিস খুবই গুরুত্বপূর্ণ, আমাদের বাগেরহাটে ওয়েদার অত্যন্ত লবণাক্ত, পানিতে লবণের পরিমাণ অত্যন্ত বেশি। এই লবণ কি করে, যে কোনো বাড়ি বা স্ট্রাকচারের বহিরাবরণ, এমনকি ভিতরের যে স্ট্রাকচার, তাকেও লবণ খেয়ে ফেলে। অর্থাৎ লবণের একটা ইরোসিভ বা করোসিভ প্রপার্টি আছে। তা সুতরাং তুমি যখন ডিজাইন করবে, আর্কিটেকচারাল ডিজাইন করবে, তোমাকে কিন্তু সে বিষয়টিও বেশ নজরে রাখতে হবে। এখন আসো আমাদের বাড়িটির বাহ্যিক দৃশ্য কেমন হবে। বাড়িটি দূর থেকে দেখলে মনে হবে একটি আধুনিক বাড়ি। আবার তুমি বলো যে জমিদার বাড়ি। জমিদার বাড়ি যদি তুমি করতে চাও, তাহলে আমাদের বাড়িটি করতে হবে ভিক্টোরিয়ান ঘরানা, অর্থাৎ মধ্যযুগীয় স্টাইলে। এখন তুমি যদি চাও, আমরা ভিক্টোরিয়ান ঘরানায়ও করতে পারি, আবার মডার্ন ঘরানায়ও করতে পারি, আবার মডার্ন এবং ভিক্টোরিয়ানের একটা ফিউশনও হতে পারে, হোয়াট এভার মেবি। তাহলে, এবং আমাদের বাড়িতে আমরা জানি যে প্রচুর নারকেল সুপারি গাছ আছে। ওই নারকেল সুপারি গাছগুলির যে থাকাটা, সেটাকে অক্ষুণ্ণ রাখতে হবে। সেই সব গাছ যাতে করে আমাদেরকে অনেক অক্সিজেন দিতে পারে, সেভাবেই বাড়িটি তৈরি করতে হবে। এবং আমরা যে নিঃশ্বাসের সঙ্গে কার্বন ডাই অক্সাইড ছাড়ি, এই কার্বন ডাই অক্সাইড যাতে করে ওইসব গাছ শোষণ করে নিতে পারে, সেটা বিষয়টিকেও মাথায় রাখতে হবে। আবার প্রচুর সূর্যের আলো আমাদের প্রয়োজন হবে। সূর্যের আলো তুমি জানো যে পরিবেশকে সুন্দর রাখে, রোগ জীবাণুকে সরিয়ে দেয়। আবার সূর্যের আলো আর কি করে, সূর্যের আলো গাছের পাতায় পড়ে সালোক সংশ্লেষণ করে, গাছেরা সেখান থেকে খাবার পায়, আবার মানুষও সেখান থেকে উপকৃত হয়। আবার সূর্যের আলো না থাকলে তো বাড়িতে প্রচুর মশা হবে। সুতরাং সূর্যের আলো যাতে আসে, সেটাও আমাদের চিন্তা করতে হবে। বাড়িটির দেয়ালে আমরা, তুমি যে রং পছন্দ করো সে ধরনের রং দেব, কিন্তু আমরা বড় বড় জানলা রাখবো, গ্লাস দেওয়া অথবা গ্লাস যাই দেওয়া হোক, যাতে করে মনে হয় যে আমরা প্রকৃতির মধ্যেই বসবাস করছি। এখন আসো আমরা বাড়ির ভেতরে প্রবেশ করি। বাড়ির ভেতরে প্রবেশ করলে আমাদের বাড়িটা খুব বেশি বড়ও না, খুব বেশি ছোটও না, আনুমানিক 1200 স্কোয়ার ফিট। প্রবেশপথের পাশেই থাকবে গাড়ির পার্কিং, অর্থাৎ আমাদের গাড়ি, তোমার প্রিয় গাড়ি, সেটা শাহিন বাই নিয়ে গাড়িটিকে আমরা সবাই নামার পরে পাশেই পার্কিংয়ে রেখে দেবে, এবং সেখানে গাড়িটি একটি কোলাপসিবল গেট দিয়ে সিকিউরডভাবে থাকবে।
এবং সেখানে তার পাশেই শাহিন ভাইয়ের জন্য ড্রাইভার্স রুম অ্যান্ড টয়লেট, আমরা এক কথায় বলতে পারি ড্রাইভার্স কমপ্লেক্স। সেটি মূল অবকাঠামোর সঙ্গে মিশে থাকবে, কিন্তু এর প্রবেশপথ বাইরে থেকে রাখা হয়েছে যাতে করে তার নিজেরও একটা আলাদা সত্তা বজায় থাকে। সে চাইলে ওখানে একটু রেস্ট নিতে পারে, চাইলে ওখানে একটু খাবার দাবার খেতে পারে, আবার বাড়ির ভিতরেও আসতে পারে। এরপরে আসো চেম্বারের বিষয়। তুমি বলেছো তোমারও একটি চেম্বার প্রয়োজন। বাড়ির নিচতলায় তাহলে 2টা চেম্বার থাকবে। এখন চেম্বারে আমরা বড় করে ফ্রেঞ্চ উইন্ডো রাখতে পারি। ফ্রেঞ্চ উইন্ডোটা কি? ফ্রেঞ্চ উইন্ডোটা হচ্ছে পুরা দেয়াল জোড়া দরজা, যেমন আমাদের বাসায় পুরা দেয়াল জোড়া দরজা। গ্রামে এগুলি খুবই মজার, কারণ এখান থেকে প্রচুর আলো আসতে পারে, প্রচুর বাতাস আসতে পারে, আবার বাইরে তুমি ফুল বাগান গাছ সবই দেখতে পারো। আবার সেখানে যদি তুমি আর একটা মিনিকে পোষো বা এই মিনিকে নিয়ে যাও, তখন মিনিও ব্যাপারটা খুব এনজয় করবে। এরপরে 2টা চেম্বার পাশাপাশি থাকবে। আমার চেম্বারে আমি রুগী দেখব, আর তোমার চেম্বারে তুমি যদি ডাক্তার হও রুগী দেখতে পারো, তুমি যদি আইনজীবী হও তাহলে সেখানে তুমি আইনজীবীর কাজ করতে পারো, তুমি যেটাই হও না কেন, তুমি যদি ইঞ্জিনিয়ার হও তাহলে তুমি সেখানে তোমার স্ট্রাকচারাল ডিজাইনের কাজ করতে পারো। এবং 2টা চেম্বারের জন্য একটি টয়লেট কাম বাথ রাখা হয়েছে। আমার মনে হয় এটা এনাফ, কারণ বাড়িতে তো আর আমরা সবসময় থাকছি না, এতগুলি টয়লেট রাখলে এটা মেনটেন করতেও কষ্ট আছে। এছাড়া একটা বিস্তৃত বসার জায়গা থাকবে নিচতলায়। সেখানে আমার কাছে আসা রুগীরা, আমাদের গ্রামের প্রতিবেশী যারা আসবেন তারা, এবং তোমার কাছে যারা আসবেন তারা, আমরা সম্পূর্ণ পরিবার সবাই যাতে করে বসতে পারে। এবং টেলিভিশন থাকবে, আবার বড় বড় জানালা থাকবে, প্রচুর আলো বাতাস আসবে, এবং ওই বসার জায়গাটিতে বসলে মনে হবে যে আমরা প্রকৃতির মধ্যেই বসে আছি। এবং বসার জায়গাটি হবে ডাবল হাইটের, অর্থাৎ বসার জায়গাটির উপরে দোতলায় আর কোনো ছাদ থাকবে না, যাতে করে বেশ ভালো একটি অনেক বাতাস সেখানে ফ্লো করে। লিফটের প্রভিশন থাকবে, কিন্তু লিফট এখন করা হবে না, অর্থাৎ লিফট যাতে করে ভবিষ্যতে চাইলে লাগানো যায়। এই দোতলায় আমাদের ফ্যামিলি এবং যারা রিলেটিভস তাদের জন্য 3টি বেডরুমের অপশন থাকবে। বলা হয়েছে যে বসার জায়গাটি ডাবল হাইটের থাকবে, এবং সিঁড়ি দিয়ে উঠেই একটা খোলামেলা জায়গা থাকবে, যেটা আমরা ফ্যামিলি লিভিং হিসাবে ব্যবহার করব। ফ্যামিলি লিভিংয়ের সঙ্গে একটা মডার্ন ডাইনিং এরিয়া এবং একটা মডার্ন কিচেন থাকবে, যেখানে সকাল সন্ধ্যায় বাতাস ঢুকতে পারে, এবং যেখানে রান্না করার সময় সবাই মনে করবে যে তারা প্রকৃতির ভিতরে আছে। এবং বাড়িটির বসার জায়গার আর একটি মজার বিষয় থাকবে। বসার জায়গাটি যে টোটাল ডাবল হাইটের উপরে ছাদটিতে এমনভাবে একটি গ্যাপ রাখা হবে যাতে করে চাঁদের আলোও সেখানে ঢুকতে পারে, অর্থাৎ চাঁদনি রাতে ওই বসার জায়গার নিচের তলার ডাইনিং লিভিং অথবা দোতলার লিভিং যে কোনো জায়গায় বসে সবাই চাঁদ দেখতে পাবে। এটাও একটি আধুনিক স্ট্রাকচারাল ডিজাইনে এটা করা সম্ভব। এবং যাতে করে রোদ এসে পড়ে, তাতে করে বসার জায়গায় বসে শীতকালে বেশ গায়ে রোদ লাগানো সম্ভব হবে। এবং প্রত্যেকটা বেডরুমের সঙ্গেই দোতলায় টয়লেট কাম বাথ, আলমিরা এগুলি রাখা হবে। দোতলায় একটি সার্ভেন্ট রুম বা সার্ভেন্ট কমপ্লেক্সও থাকবে। এরপরে আসো ছাদ, যেখানে এই বাড়িটির আসল মজার জায়গা। ছাদের এক পাশে থাকবে সুন্দর নকশা করা একটি মন্দির। মন্দিরের ভেতরে তুমি যে যে ঠাকুরের মূর্তি রাখতে চাও সেগুলি রাখতে পারবে। পুরা ছাদ টাইলস দিয়ে দেওয়া হবে, এবং বসার জায়গাটায় সবাই যাতে করে সেই টাইলস দেওয়া ছাদে চাঁদের আলোয় বা সময় মতো নিয়ে আড্ডা দেওয়া যায়, বসা যায়, সেরকম একটি ব্যাপার থাকবে। এবং কতগুলি ফুল, যেমন হাসনা হেনা, রজনীগন্ধা, এরা প্রচুর সুগন্ধি তৈরি করে। এই সুগন্ধিও যাতে পাওয়া যায় সেজন্য এইসব ফুলের গাছও বসার জায়গার বাইরে বাইরে থাকবে। কিছু লতানো ফলের গাছও থাকতে পারে, সবজি গাছ থাকতে পারে। আর এই যে মূল বিল্ডিং এর বাইরে একটা সুইমিং পুল থাকবে, একবার আধুনিক সুইমিং পুল। সেখানে সুইমিং পুলে বেবি পুল, অ্যাডাল্ট পুল, এবং সুইমিং পুলের চারিপাশে পুল চেয়ার, পুল আমব্রেলা সব কিছুই থাকবে।
এবং সুইমিং পুলটা হবে বাড়ির কেন্দ্রবিন্দু। এরপরে আসো ক্যাটেল হাউস। বাড়ির পেছনেই থাকবে ক্যাটেল হাউস, সেখানে আমরা গরু বা অন্যান্য ক্যাটেলকে পুষতে পারবো এবং সেই পোষা প্রাণীদের পাশেই থাকবে একটা ফুল ও ফলের বাগান বাকি জায়গাটুকে। সুতরাং এই বাড়িটি সব মিলে তৈরি হবে একটা প্রাকৃতিক এবং বসবাসের জন্য স্বর্গরাজ্য। অনেকে দেখতে আসবে তোমার বাড়ি, যে রুদ্রশেখরের ডিজাইন করা বাড়ি। এটা এমনও হতে পারে যে তুমি ইউনেস্কো থেকে পুরস্কারও পেয়ে যেতে পারো। অনেকেই কিন্তু আজকাল বাড়ি এগুলি ডিজাইন করে ইউনেস্কো থেকে পুরস্কার পায়। এটি একটা সম্পূর্ণ ইকোলজিক্যাল ব্যালান্স তৈরি করা বাড়ি। বাড়ির ছাদের উপরে পাশের দিকে অনেক সোলার প্যানেল বসানো থাকবে, ফলে সেখান থেকে আমরা বিদ্যুৎ পেতে পারবো। পাশাপাশি প্রচলিত বিদ্যুৎ সরবরাহ তো থাকবেই। বাড়ির পানি সরবরাহের জন্য পানির ট্যাঙ্ক থাকবে এবং সেই পানি যাতে করে রিসাইকেল করা যায়, অর্থাৎ ওই পানি আমরা যে পানিটা ব্যবহার করব সেই পানিটা ব্যবহার হওয়ার পরে রিসাইকেল হয়ে সেই পানিটা যাতে ফুলের বাগান, ক্যাটেল হাউস সেসব জায়গায় রিসাইকেল হয় এবং বৃষ্টির পানি যাতে করে রেইন ওয়াটার যাতে করে আমরা হারভেস্ট করতে পারি এবং রেইন ওয়াটার সংগৃহীত হয়ে সেই রেইন ওয়াটার যাতে করে এনক্যাশমেন্ট করা যায়, এগুলিরও ব্যবস্থা থাকবে। সব দিক থেকে বলতে পারো যে এটা একটা ইকো ফ্রেন্ডলি মডার্ন স্মল একটা হাউজিং, যেটা বলা হচ্ছে যে সব মিলায় একটা শান্তির স্বর্গ তৈরি হবে। বাড়ির নাম তুমিই দিতে পারো, তোমার উপরেই ছেড়ে দিলাম বাড়ির নাম দেওয়া। ধন্যবাদ বাবা তোমাকে।